একাত্তরের পর হইতে কত নির্যাতন সয়ে সয়ে আজ আমরা নির্যাতনের চরম এবং পরম সীমায় পৌঁছিয়েছি। আমরা ভেবেছিলাম 5ই আগস্টের পরে বাংলাদেশের নূতন স্বাধীনতার ঘোষণা দিয়েছিল, কিন্তু না, মিথ্যা আমাদের আশ্বাস দিয়েছে আমাদের জন্য স্বাধীনতা হয়নি। যদি সনাতনীদের স্বাধীনতা হতো আজকে এই সমাবেশ সময় নাহিদ কেন ইন্টারনেট ছেড়ে করে দেওয়া হলো? নাহিদের সাথে যখন ছাত্ররা ছিল তখন কি সনাতনী ছাত্র ছিল না? তাহলে বৈষম্যবাদ ওদের মানে এখনো আছে, সনাতনীদের কথা নাহিদ হিসাবে নেই। আজকে কেন রংপুর বিভাগীয় সমাবেশে জেলা স্কুলে দেওয়ার কথা, যেখানে ডিসি মহোদয় প্রথম পারমিশন দেওয়া হয়, ভুলে গিয়েছিল ন্যাশনাল ব্যাংকের টাকা খেয়ে আমাদেরকে এই সমাবেশ বাতিল করা। ডিসি মহোদয় ভুলে যাবেন না, আপনার ডিসি নিয়ে হয়তো আপনার সীমানা নির্ধারণ করা আছে, এত বছর আপনার এই আসন থাকবে, কিন্তু সনাতনী জাতি পৃথিবীর যতবার থাকবে ততবার থাকবে। আপনার সীমানা বাধা, কিন্তু সনাতনী জাতির কোন সীমানা বাধা নেই। সনাতনী জাতির কোন সীমানা বাধা নেই। আমি সনাতনী জাতিকে জানাতে চাই, আজকে যারা যত বাধা দেবে আমাদের লড়াই তত শক্ত হবে। আমরা থেমে থাকবো না, আমরা থেমে থাকবো না। আমি একটা ঘোষণা দিচ্ছি, একেবারে গত 5ই নভেম্বর 2024 ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক মহা সংবাদ সম্মেলন ইনকিলাব মঞ্চে মুখপাত্র শফিকুল উসমান বিন হাদি আমাদের জয় শ্রীরাম ধ্বনিকে অপরাধের সাথে তুলনা করেছে। সে বলেছে জয় শ্রীরাম নাকি বাংলা বঙ্গবন্ধু স্লোগানের সাথে। মিথ্যা কথা বলে ভাবনা করুন। তোমার বাপ দাদার জন্ম লাগে জয় শ্রীরাম। তুমি এটা ভাবতে পারো না, এটা ভেবে তুমি যাতে চাও। তুমি কি সনাতনের বিরুদ্ধে আচরণ করছো? তুমি এটা ভেবে তুমি যাতে চাও। তুমি সঠিক একটা কথা জেনে রেখো, তোমার বাপ দাদার জন্মের আগে সনাতন ধর্ম, তখন তোমার বাপ দাদার অস্তিত্ব ছিল না, তখন সনাতন ধর্ম ছিল, তখন সনাতন এটা সনাতনকে পরিপূর্ণ করা। আমি সনাতনী সন্ত মঙ্গলের কাছে এবং চিন্ময় বাবা সহ সবার কাছে প্রার্থনা, প্রত্যেক জেলা থেকে আমার ধর্ম অবমাননা করেছে এই বিরুদ্ধে আমার মামলা করতে হবে।